মুহতারাম হাজিরিন, আজ জুমায় আমি আপনাদের সম্মুখে আলোচনা করব রূহ সম্পর্কে। অনেকেই রূহ নিয়ে বিভিন্নভাবে চিন্তা ফিকির করে। অনেকেই হুজুরদের কাছে আইসা জিজ্ঞাসা, হুজুর রূহ আসলে কি? আবার অনেক গবেষকরা রূহ নিয়ে গবেষণা করা শুরু করে দিয়েছে। বিজ্ঞানরা রূহ নিয়ে অনেক গবেষণা করতেছে। আবার অনেকের ভিতরে অনেক প্রকার কৌতূহল যে আসলে রূহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে চায়। এই বাহিরে কেউ সুন্নত পড়বেন না, বাহিরে কে সুন্নত পড়বেন না ভাই, বসেন, সুন্নতের সময় পরে দেওয়া হবে ইনশাল্লাহ। এই রূহ সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ। ও আল্লাহর নবী, আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়া বলেন, ও আমার নবী, আপনার সাহাবীরা, আপনার উম্মতেরা রূহ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করতে চায়। খুব মন দিয়া বুঝবেন। আল্লাহ তাআলা কারে বলছেন? তার নবীকে। ইয়াসআলুনাকা আনির রূহ। ওগো আমার পয়গম্বর, আপনার সাহাবীরা, আপনার উম্মতেরা আপনার কাছে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করতেছে। আপনার কাছে রূহ সম্পর্কে তারা জানতে চায়। কুলির রূহু মিন আমরি রব্বি। আপনি আপনার সাহাবিয়ায়ে কেরামদেরকে বলে দিন, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন যে রূহ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নির্দেশ, আল্লাহ তাআলার আদেশ। রূহ হলো আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলার হুকুমটার নাম, নির্দেশটার নামই হলো কি? রূহ। সবাই এদিকে তাকান। আল্লাহ তাআলার নির্দেশের নাম কি? রূহ। আর আপনি এটাও তাদেরকে বলে দেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। রূহ সম্পর্কে তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে, রূহ সম্পর্কে তোমাদেরকে যে নলেজ দেওয়া হয়েছে, সেটা নাথিং, কিছুই না, একেবারেই সীমিত, একেবারেই সীমিত। রূহ সম্পর্কে যে জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেটা একেবারেই সীমিত। আর রূহ কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নির্দেশ। দেখুন, দুইটা জিনিসের সমন্বয়ে হয় একটা মানুষ। আপনারা প্লিজ একটু মন দিয়া কথাগুলো শুনেন, এদিকে সবাই তাকান। অন্য মনুষ্য যদি কোনো যে ব্যক্তি কথা বলে, সে যদি দেখতে পায় কিংবা বুঝতে পারে যে যারা কথা শুনতেছে তারা অন্য মনুষ্য হয়ে আছে, কেউ ঘুমাচ্ছে, কেউ অন্যদিকে তাকায় আছে, কেউ আবার জিজ্ঞাসা করলে মুখ দিয়ে কোনো কথা বের হয় না, তাহলে যিনি কথা বলেন তার কথার জুশ আসে না, ধারাবাহিকতা নিয়ে সামনে এগুতে তার কষ্ট হয়। এজন্য কোরআন হাদিসের কথা এক ধ্যানে, এক খেয়ালে, এক নজরে তাকিয়ে থেকে এরপরে শুনতে হয়। তাহলে এই কথাগুলা ভিতরে যায় আসর পরে। যেমন মনে করেন, টিউবওয়েলের নিচে বালতি না রেখে আপনি যদি আরও এক হাত দূরে বালতি রাখেন, রাইকা সারাদিন টিউবওয়েল চাপেন, কি বালতির ভিতরে পানি ঢুকবে? যদি বালতির ভিতরে পানি ঢুকাতে চান, তাহলে টিউবওয়েলের মুখের নিচে সোজাসুজি বালতিটা রাখতে হবে। ঠিক একই রকমভাবে কোরআন হাদিসের কথা যিনি বলেন,
তার দিকে এক ধ্যানে, এক খেলে, এক নজরে তাকিয়ে থাকতে হবে। চাতক পাখির নিয়ে নড়াচড়া করা যাবে না। যখন জিজ্ঞাসা করা হয় মাঝে মাঝে আনসার দিতে হবে। তাহলে যিনি কথা বলতেছেন তার কথার ধারাবাহিকতা ঠিক থাকবে এবং পাশাপাশি প্রত্যেকটি কথা মুমিনের দিলের ভিতরে যায় আসর করবে। এই জন্য কোরআনের তাফসির চলতেছে, আপনারা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করুন। দুইটা জিনিসের সমন্বয়ে হয় একটা মানুষ। কয়টা জিনিসের সমন্বয়ে? দুইটা। এক নাম্বার হলো একটা রূহ, আর দুই নাম্বার হলো একটা দেহ, বডি। এই দেহ কিংবা বডি আর রূহ, এই দুইটা জিনিস একত্রিত থাকলে তাকে বলা হয় কি? মানুষ। এখন সহজে আপনাদেরকে একটা মেসাল দিতে হয়। মনে করেন আপনাদের এলাকায় একটা লোক হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে গেল। ডাক্তার বলল যে তার চিকিৎসা কিশোরগঞ্জে হবে না, তাকে ইমার্জেন্সি ঢাকা নিয়ে যেতে হবে। আর এই গুরুতর অসুস্থ ব্যক্তিটাকে যখন ঢাকা নিয়ে যাওয়া হয় তখন এলাকার মানুষ কি বলা বলি করে? এই লোকের নাম ধরে যে অমুক ব্যক্তি কই গেছে, ঢাকা গেছে, কিংবা অমুক ব্যক্তিকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে, কিংবা অমুক ব্যক্তি ঢাকা গেছে। বুঝেন, বুঝতে হবে। যখন একটা লোক গুরুতর অসুস্থ হয় আপনাদের এলাকায় কিশোরগঞ্জ রাখলো না, তাকে নিয়ে গেল কোথায়? ঢাকা। ঢাকা নিয়ে যাওয়ার পরে এলাকার মানুষ সবাই তো চিন্তিত, ঠিক না? আমার সমাজের মানুষ, আবার কারো কারো রক্তের মানুষ, যে আমার রক্তের মানুষটা অসুস্থ হয়ে গেছে, তাকে ঢাকা নিয়ে গেছে। আমার সমাজের মানুষটা অসুস্থ হয়ে গেছে, তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে। তো এই যে ঢাকা নিয়ে যাওয়া হলো, এলাকার মানুষ কিন্তু বলা বলি করে যে সলিমুদ্দিনকে কোথায় নিয়ে গেছে? ঢাকা নিয়ে গেছে। আর ঢাকা যাওয়ার পরে রাত্রে 10টা বাজে যখন এই লোকটা মারা যায়, আর মারা যাওয়ার পরে এই মৃত ব্যক্তিকে যখন ঢাকা থেকে ফেরত আনা হয় তখন এলাকাবাসী কি বলে? সলিমুদ্দিন আসতেছে বলে। আপনারা কি বলেন? কেউ কি বলে যে সলিমুদ্দিন ঢাকা থেকে আসতেছে? নিয়ে যাওয়ার সময় কি বলছিল? সলিমুদ্দিনকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে। আর যখন ঢাকা যায় সলিমুদ্দিন মারা গেল, সলিমুদ্দিন লাশটা যখন ঢাকা থেকে বাড়ির দিকে আসতেছে আর এলাকাবাসী খবর পাইছে, তখন কি বলে? সলিমুদ্দিন লাশ আনতেছে। তখন আর এখানে সলিমুদ্দিন কি নাই? কেন নাই? সলিমুদ্দিন কোথায় গেছে? সলিমুদ্দিন যে জিনিসটা, ওটাই হলো কি? রূহ। সলিমুদ্দিন যে জিনিসটা, নামটা, এটাই কি? রূহ। অর্থাৎ তখন আর সলিমুদ্দিন এই দেহের ভিতরে নাই, এই জন্য হয়ে গেছে সলিমুদ্দিন লাশ। সলিমুদ্দিন লাশ। রূহ এটা পচনশীল নয়। রূহ কখনো মৃত্যুবরণ করবে না। এই দেহটার মরণ আছে, এই শরীরটা পচন লাগবে, কিন্তু রূহ মরণও নাই, তার পচনও নাই। আবার অনেকে মাঝে মাঝে জিজ্ঞাসা করে যে হুজুর, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তার রূহ কোথায় যায়? কিংবা আসলে কি তার ভিতর থেকে রূহ বের হয়? আর যদি রূহ বের হয় তাহলে তো লোকটা মারা গেছে, এই লোকটা আবার জীবিত হয় কি করে? দেখুন, মানুষ যখন ঘুমিয়ে যায় প্রত্যেকটি ঘুমন্ত মানুষের ভিতর থেকে তার রূহটা বেরিয়ে যায়। প্রত্যেকটি ঘুমন্ত ব্যক্তির ভিতর থেকে তার রূহ কি করে বেরিয়ে যায়। কেউ 20 কিলোমিটার দূরেও যায়, আবার কোনো রূহ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ভ্রমণ করতে পারে। আবার এই মৃত ব্যক্তিকে যদি কেউ টাচ করে, সাথে সাথে সেকেন্ডে ওই রূহটা আসা তার ভিতরে প্রবেশ করে। এটা এই আধুনিক যুগে অবিশ্বাস করার মতো কোনো বিষয় না। আপনারা শুনে থাকবেন হয়তো, আমেরিকার নাসাতে বসে একটা রকেট তৈরি করেছে, মনুষ্যবিহীন রকেট। এটা
নিয়ন্ত্রণ করে আমেরিকার নাসাতে বসে। আর এই রকেটটা মনুষ্যবিহীন রকেট।